নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে আপনার বাচ্চাটি শুক্র গ্রহকে স্ট্রং করার জন্য আপনার এই প্রতিকারগুলো মেনে চলা বাঞ্ছনীয়। কি সেই প্রতিকার, সেই নিয়ে মেনে আলোচনা করব। মূল আলোচনা আসার আগে আমরা জানি যে অ্যাস্ট্রো সংক্রান্ত নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, আমাদের শুক্রদেব হলো আমাদের জীবনে সার্বিক কামনা বাসনা, ভোগ, জাগতিক সুখ, ঐশ্বর্য, আকর্ষণী ক্ষমতা, অর্থ, জীবনের একটু লাক্সারিয়াস লাইফ, আমাদের জীবনে যে মায়া মমতা, আমাদের যে সুখ স্বাচ্ছন্দ্য, আমাদের যে রিলেশনশিপ, আমাদের যে লাইফ পার্টনার, সার্বিক জায়গাগুলো কিন্তু শুক্র ইন্ডিকেট করে। সেই সঙ্গে সঙ্গে আমাদের ক্রিয়েটিভিটি, আমাদের কোনো কিছু যে বানানো, কোনো কিছু তৈরি করা, কোনো কিছু অভিনয় বা আপনাদের কোনো কিছু আঁকা হোক, অ্যানিমেশন হোক, বা যে কোনো ব্যাপার, ড্রয়িং হোক, কোনো রকম নৃত্য পরিবেশনা হোক, নাটক হোক, অভিনয় হোক, যে কোনো জায়গায় আপনার শুক্রের একটা প্রভাবের কিন্তু প্রয়োজন পড়ে। তাই শুক্র আপনার শুধুমাত্র যে দৈহিক লাবণ্য, আপনার যে শুধুমাত্র যে বৈবাহিক লাইফ তা নয়, শুক্র আমাদের জীবনে কিন্তু সার্বিক সুখ শান্তির জায়গাগুলো কিন্তু ইন্ডিকেট করে। এবং আপনার যে আকর্ষণী ক্ষমতা, মানুষের কাছে যে আপনার যে একটা যে দৈহিক যে অ্যাট্রাকশন, রিলেশনের মানুষের কাছে যে দৈহিক অ্যাট্রাকশন ক্রিয়েট করে, সেই জায়গাটাও কিন্তু শুক্রের প্রভাব থেকে কিন্তু আসে। তাই আপনার বাচ্চাটি শুক্রকে স্ট্রং করতে গেলে, যাদের জীবনে সঠিকভাবে প্রেম হচ্ছে না বা বিবাহিত লাইফে বারে বারে ঝামেলা ক্রিয়েট করছে আপনার লাইফ পার্টনারের সঙ্গে, ছোটখাটো ব্যাপারে একটা মতবিরোধ তৈরি করছে, বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে অবশ্যই শুক্রের সমস্যা কিন্তু থাকতে পারে। ছেলেদের ক্ষেত্রে বিবাহের কারক কিন্তু শুক্র, মেয়েদের ক্ষেত্রেও শুক্রের পাশাপাশি কিন্তু বৃহস্পতি মঙ্গলকেও কিন্তু দেখতে হবে। তবে জেনারেলি ভাবে কিন্তু মেয়েদের ক্ষেত্রে শুক্র কিন্তু তার দৈহিক রূপ লাবণ্যের ক্ষেত্রে বেশি ভূমিকা পালন করবে। শুক্রের প্রভাবিত মানুষের মধ্যে একটা দেহর মধ্যে এমনই রূপ লাবণ্য থাকে, যেন তাদের মধ্যে একটা যেন একটা ঝকঝকে তকতকে ব্যাপার থাকে, তার মধ্যে একটা যেন আলো ঝুলছে, এমন একটা ব্যাপার। বিশেষ করে তুলা রাশি বা বৃষ রাশি বা লগ্নের মানুষের ক্ষেত্রে একটু খেয়াল করবে, যদি শুক্র তার বাচ্চাটি ভালো থাকে। তো তাই শুক্রকে স্ট্রং করতে গেলে আমি বিশেষ কিছু প্রতিকার বলবো। প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে, আপনারা প্রতি শুক্রবার অবশ্যই শুক্রদেবের মন্ত্র পাঠ করবেন। ওং হিমকুন্দ মেয়ালাভ্যাং দৈত্যানাং পরমং গুরুং সর্বশাস্ত্র প্রবর্তনং ভার্গবং প্রণমাম্যহম। এই মন্ত্র 3 বার পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং দ্রাম দ্রীম দ্রম স্বাহা শুক্রায় নমঃ, ওং দ্রাম দ্রীম দ্রম স্বাহা শুক্রায় নমঃ, ওং দ্রাম দ্রীম দ্রম স্বাহা শুক্রায় নমঃ। শুক্রদেবের মন্ত্র পাঠ করবে এবং সাদা কালার বেশি পরিমাণে ইউজ করবেন। যদি সাদা কালার একটু বেশি ইউজ করেন, বিশেষ করে প্রতি শুক্রবার অবশ্যই সাদা কালার বেশি পরিমাণে ইউজ করবেন। প্রতি শুক্রবার আপনারা শিবলিঙ্গে অভিষেক করাতে পারেন। শুক্রবার অবশ্যই একটু রয়্যাল টাইপের কোনো পারফিউম ইউজ করবেন এবং নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। মেয়েদের কোনো স্বভাব চরিত্র বা মেয়েদের নিয়ে কোনো রকম নেগেটিভ মন্তব্য করবেন না। আপনার যদি কারোর সঙ্গে না পোষায়, তার সঙ্গে আপনি ডিস্ট্যান্স বজায় রাখুন, তার সঙ্গে কোনো রকম নেগেটিভ কথা বলবেন না। সব মানুষ আপনার মতো হবে না, সব মানুষকে আপনি জীবনে পরিবর্তন করতে পারবেন না। যে যার তার নিজের কর্ম নিয়ে এসছে, সুতরাং যে যেমন তাকে তার তেমন মতো ছেড়ে দিন। আপনি সরে আসুন, মেয়েদেরকে কখনো নেগেটিভ কথা বলবেন না। এবং আপনার বাচ্চাদের শুক্রকে স্ট্রং করতে গেলে ডায়মন্ড পড়তে পারেন, হোয়াইট জার্কন পড়তে পারেন, শ্বেত প্রবাল পড়তে পারেন। যদিও শ্বেত প্রবাল কিন্তু খুব একটা ভালো কাজ করে না। ফায়ারিং ওপাল পড়তে পারেন। তবে আমার সাজেশন মতে কিন্তু আমি বলবো, নয় ডায়মন্ড পড়ুন, নয় হোয়াইট জার্কন পড়ুন। আমি বারে বারে এই কথাটা বলে থাকি সবাইকে, করতে পারেন, অনেক ভালো কাজ হবে আপনাদের ক্ষেত্রে। এবং আপনারা বাড়িতে কোনো রজনীগন্ধা ফুল গাছ, জুঁই ফুল গাছ, বেল ফুল গাছ, এই ধরনের কোনো সাদা গন্ধরাজ কোনো ফুল গাছ যদি বাড়িতে লাগান, বা অনেকে কোনো ফুলের স্টিক প্রতি শুক্রবার যদি আনেন, বাড়িতে যদি রাখেন, তাহলে কিন্তু অনেক উপকার পাবেন। বিশেষ করে কোনো সুগন্ধি কোনো ফুলের গাছ যদি বাড়িতে লাগান, সেখানেও কিন্তু অনেক উপকার পাবেন। কেননা কোনো সুগন্ধি ফুল কিন্তু অ্যাকচুয়ালি শুক্রকে রিপ্রেজেন্ট করে। এবং আপনার জীবনে আপনাকে কিন্তু নিজেকে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, আপনাকে শুক্রদেবী আরাধনা করতে হবে। এবং আপনারা ছেলেদের ক্ষেত্রে ডান হাতের ঠিক শুক্রের যে পর্বতে রয়েছে, মেয়েদের ক্ষেত্রে বাঁ হাতের যে শুক্রের পর্বত রয়েছে, সেখানে কোনো পারফিউম হোক বা কোনো সুগন্ধি হোক বা কোনো আতর হোক, এই ধরনের কোনো জিনিস দিয়ে যদি বসে শুক্রের মন্ত্র পাঠ করেন, ওং শুং শুক্রায় নমঃ, ওং শুং শুক্রায় নমঃ, ওং শুং শুক্রায় নমঃ,
তাহলে কিন্তু আপনার শুক্র পর্বতের উন্নতি হবে এবং আপনার জীবনে শুক্র কিন্তু শুভ প্রভাব বিস্তার করবে। আপনি যে রুমে থাকেন সেই রুমের সিলিং এর কালার অবশ্যই কিন্তু সাদা হতে হবে। বিশেষ করে আপনি যে রুমে থাকেন তার কালার যদি সাদা হয় বা লাইট হয় তাহলে খুব ভালো হয়। এবং আপনার পরিধেয় বস্ত্রের মধ্যে কালার যেন অবশ্যই সাদা হয় প্রতি শুক্রবার দিন। এবং আপনাকে আরো সফট হতে হবে, সফিস্টিকেট হতে হবে, আস্তে ভাবে কথা বলতে হবে, আপনার ড্রেসিং সেন্স ভালো হতে হবে। আপনার শুক্রে প্রভাবিত হওয়ার জন্য আপনার নিজেকে শুক্র দেবীর আরাধনা করতে হবে। তাহলে অনেক দিক থেকে আপনি কিন্তু শুভ ফল পাবেন। বা শ্বেত চন্দন বা একটু দুধ যদি আপনারা যে জলে আপনি স্নান করছেন সেই জলে যদি স্নান করেন তাহলেও কিন্তু শুক্রের থেকে অবশ্যই পজিটিভ ফল কিন্তু আপনারা পাবেন। বা আপনার এলাচকে থেতো করে নিয়ে 2-3টে এলাচ নিলেন, থেতো করে নিলেন, সেটা কিন্তু ফুটন্ত জলে ভালোভাবে ফুটিয়ে নিন। ফুটিয়ে নিয়ে সেই জলে আপনি যদি স্নান করেন বা যে কোনো সুগন্ধি যদি আপনারা স্নান করেন, সেটা আপনারা এলাচের ফুটন্ত জলের এলাচ হতে পারে, মানে এলাচ দিয়ে জল ফুটিয়ে যে জলটা আপনি পেলেন সেটা হতে পারে, অথবা যে কোনো সুগন্ধি বা গোলাপ জল হতে পারে। এই ধরনের কিছু যদি সুগন্ধি দিয়ে যদি স্নান করেন তাহলেও কিন্তু শুক্র দেবীর থেকে আপনি শুভ ফল পাবেন। আবার আপনারা যদি রুমের মধ্যে যেই বেড কভার হোক বা ধরুন পর্দা হোক, এই পর্দার যত সম্ভব চেষ্টা করুন সেগুলোকে সাদা কালারের ইউজ করতে। যদি এত কিছু না পারেন কমসে কম ড্রেসিং ব্যাপারে একটু সাদা ড্রেস অবশ্যই কিন্তু ইউজ করবেন প্রতি শুক্রবার। তাহলে শুক্রদেবের থেকে অবশ্যই আপনারা শুভ ফল লাভ করবেন। আমার এই অনুষ্ঠানটি আমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আবারও দেখো নতুন কোনো ভিডিও নিয়ে আমি পরপর ভিডিও নিয়ে আসছি। আপনাদের দীর্ঘদিন প্রতীক্ষা করিয়েছি। আমার নিজের কিছু ব্যস্ততার জন্য আমি ভিডিও করতে পারছিলাম না। আপনাদের এই ভিডিও কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট সেকশনে। আবারও দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ।